হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার গোপালের রূপোর গয়নার কালেকশন। তো সেটা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্রথমেই দেখো আমি যেটা করছি, গোপালকে এখন স্নান করাবো। তো এখন হলো দুপুরবেলা, তো সেই জন্য গোপালকে স্নান করাবো এখন। তো দেখো স্নানের পাত্রে গোপালকে বসিয়ে দিলাম, আর এরপর গরম জল দিয়ে গোপালকে স্নানটা করিয়ে দেব। তো রোদ্রে জলটা রেখেছিলাম, তো সেটা দিয়েই গোপালকে স্নানটা করাই। আর দেখো গোপালকে কিন্তু আমি গয়নাগুলো সব খুলে দিয়েছি, কেননা এখন যেহেতু শীতকাল, তো শীতের পোশাক পরাতে হয়। তো শীতের পোশাক যখন পরাই তখন এই গয়নাগুলো থাকলে একটু অসুবিধা হয়। যেমন পায়ে যদি উলের কিছু পরাতে যাই, মানে প্যান্ট যদি পরাতে যাই তাহলে অসুবিধা হয়, আবার বড় হাতা জামা পরাতে গেলে তখনও অসুবিধা হয়। তো সেই জন্য আজকে ভাবলাম এগুলোকে খুলেই দিই, আবার যখন শীতটা একটু কমে আসবে তখন আবার পরিয়ে দেব। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে গয়নাগুলো একবার শেয়ার করেই দিই। আর অনেক দিন আগেই একজন বলেছিল যে রূপোর গয়না যেটা থাকে, গোপালের যে মুকুটটা রূপোর, সেইটা দেখাতে, মানে ডিজাইনটা দেখাতে। তো সেই জন্য ভাবলাম যে একবার তোমাদের সাথে শেয়ার করে দিই, আর যারা দেখোনি তারা একবার দেখে নিতে পারবে। যদিও যখন আমি গোপালের গয়নাগুলো নিয়েছিলাম, মানে গোপালের গয়না নিয়েছিলাম তাও 1 বছর হতে চললো, গত বছর দোল পূর্ণিমার সময় নিয়েছিলাম। তো তখন একবার খুবই ছোট্ট একটা ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম, যেদিন আমি নিয়েছিলাম গয়নাটা। তো সেই দিন শেয়ার করেছিলাম। তো তারপরে আর সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যদিও গোপালকে সবসময়ই আমি রূপোর গয়নাগুলো পরিয়ে রাখি বেশিরভাগটাই। তো যাই হোক, তারপরে আর শেয়ার করা হয়নি। মাঝেও কয়েকজন বলেছিলে যে শেয়ার করতে, বা মুকুটের ডিজাইনটা দেখতে চেয়েছিলে একজন। তো যাই হোক, আর দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে দিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে দিই। আর যেহেতু গয়নাগুলো খুলে রাখবই, তো সেই জন্য শেয়ার করে দিই। তো যাই হোক, এই যে দেখো গোপালের শৃঙ্গারটা করানো আমার কমপ্লিট হয়ে গেল। সবশেষে আয়নাটা দর্শন করিয়ে দিলাম, আর এরপরে গোপালকে ভোগ নিবেদন করব। আর আজকে দুপুরবেলা গোপালকে দিলাম ফল। তো দুপুরবেলা আমি বেশিরভাগই গোপালকে ফলের ভোগই নিবেদন করি। প্রত্যেক দিন রান্না করে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তো সেই জন্য প্রতিদিন রান্না করা হয় না, ফলের ভোগটাই দেওয়া হয় বেশিরভাগ সময়। আর বিশেষ কোনো দিন থাকলে বা তিথি থাকলে তখন চেষ্টা করি একটু রান্না করে দেওয়ার। তো যাই হোক, দেখো পুজোটা আমি করে নিলাম, আর প্রসাদে তুলসী পাতা দিলাম, আর সব শেষে আমি আরতিটা করে নেব। আর আমি ভিডিওটা কিন্তু অনেক জায়গাতেই কেটে দিয়েছি, কেননা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। তো সেই জন্য মাঝে মাঝে কিন্তু আমি কেটে দিয়েছি। আর যেহেতু তোমাদের গয়নাটা শেয়ার করব তোমাদের সাথে, তো সেই জন্য ভাবলাম যে এইটুকু এমনিই অল্প স্বল্প করেই তোমাদের শেয়ার করি। তো সব শেষে আমি গয়নাগুলো শেয়ার করব, তো সেটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখো। আর দেখো গোপালের পুজোটা দেওয়া হয়ে গেছে, এবং বাকি সকলেরই পুজোটা দেওয়া হয়ে গেছে। তো সব শেষে আমি গোপালকে একটুখানি খাইয়ে দিচ্ছি, তারপরে আমি বাইরে যাব আর কিছুক্ষণ বাদে ফিরে আসব। তো সবশেষে একবার প্রসাদ দর্শন তোমরা করো সবাই। আর দুপুরবেলা কিন্তু আমি ফলের ভোগ অবশ্যই দিই, কিন্তু খুব বেশি দিই না, কেননা খাওয়ার লোক থাকেন। কারণ আমার বাড়িতে দুপুরবেলায় আমি এবং আমার মেয়েই থাকি, তো সেই জন্য দুজনে আর কত খাবো, আর ফল খুব একটা খাওয়াও হয় না। তো সেই জন্য অল্পই দেওয়া হয়, আর প্রসাদ যেহেতু রেখে দিতে নেই, খেয়ে নিতে হয়, তো সেই জন্য অল্প করেই দেওয়া হয়। তো যাই হোক, দেখো গোপালকে রেডি করিয়ে বসিয়ে দিলাম, আর এখন তোমাদের সাথে গয়নাগুলো শেয়ার করব। তো এই যে নিয়ে আসলাম দুটো বক্স, তো দুটো বক্সতেই গোপালের গয়না রয়েছে। আর দেখো তোমরা, তো প্রথমে গোপালের বাঁশিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বাঁশিটা যেহেতু গোপালের কাছে সবসময়ই থাকে, তো দেখো এই যে বাঁশিটা, তো খুব বেশি ডিজাইন নেই, হালকার মধ্যেই ডিজাইন করা। আর এই যে চেন দিয়ে বল করা আছে নিচে, আর কিচ্ছু নেই, প্লেন রূপোর বাঁশি এরকমই হয়, প্লেন কোনো ডিজাইন থাকে না। খুব বেশি ছোটও নয়, আবার খুব বেশি বড়ও নয়, একদম মিডিয়াম সাইজ, আর আমার গোপালের জন্য একদম ঠিকঠাক।
তো এই যে বাঁশিটা গোপালের কাছেই দিয়ে দিলাম, গোপালের কাছেই থাকুক ওটা। আর এই যে বক্সের মধ্যে গয়না রয়েছে, আর এই যে রয়েছে কিছু রং করেছিলাম গোপালকে, তো সেই রঙগুলো মিক্স করার সময় এর ওপর করেছিলাম, তো সেইগুলো রয়েছে। আর প্রথমেই যেটা শেয়ার করব সেটা হচ্ছে গোপালের গলার চেন। তো এই যে গোপালের গলার চেন, তো সিম্পল চেন, কোনো লকেট বা কিচ্ছু নেই, বড় চেন কেটে এইভাবে জোড়া লাগিয়ে দিয়েছিল বা কাটিয়ে নিয়েছিলাম আমি, তো সেইটাই রেখে দিলাম। আর তারপরে রয়েছে হাতের বালা, তো দেখো হাতের বালা বা চুড়ি যাই বলো, তো এই যে চুড়ির ডিজাইনটা প্লেন একদম, সবই সিম্পল, কোনো বেশি কিছু ডিজাইন নেই, কেননা রেগুলার পরানোর জন্য এগুলো আমি নিয়েছিলাম, তো সেই জন্য খুব বেশি কিন্তু ডিজাইন এর ভেতর করা নেই, খুবই হালকার মধ্যে রয়েছে। তো এই যে দেখো সিম্পল ডিজাইন, তো এটাকে ছোট এবং বড় দুইভাবেই পরানো যায়, মানে ছোট হলে ছোট করে পরানো যাবে, বড় করে নর্মাল যেমন পরানো হয় তেমন। তারপরে এই যে রয়েছে পায়ের মল বা নুপুর, তো এইগুলো কিন্তু সবসময়ই গোপালকে পরানো থাকে, খুলে কিন্তু রাখি না, কিন্তু এখন যেহেতু পরাতে অসুবিধা হচ্ছে জামা কাপড় পরাতে, সেই জন্য খুলে রাখলাম। এই যে পায়ের মলটা, তো এটাকে কিন্তু ছোট বড় করা যায়। তো এইটা একটু বড়ই হয়ে গিয়েছিল গোপালের জন্য, কিন্তু এর থেকে ছোট সাইজ আর ছিল না, তো সেই জন্য এটাই নেওয়া হয়েছে। আর এটাকেই আমি পরাই, একটু চেপে দিই, মানে ছোটো বড় যেহেতু করা যায় তো সমস্যা হয় না। আর এই যে নিচে দেখো এরকম বল করা আছে, তো এইগুলো কিন্তু যেমন নূপুর বাজে শব্দ হয় তেমন কিন্তু শব্দ হয় না, শুধু একটু ডিজাইন করা এইটুকুই, কোনো কিন্তু আওয়াজ নেই এর মধ্যে। তো এই যে দেখো দুটো, আর এগুলো কিন্তু ছোট বড়, এই যে দেখো ছোট বড় করা যায়, চেপে দিলেই ছোট হবে, আবার টেনে দিলেই বড় হবে। তো এই তো গোপালের কিছু গয়না যেগুলো সব সময় গোপালকে পরানো থাকে, হাতের চুড়ি, পায়ের মল, আবার গলার হারটা, আর বাঁশি তো সবসময় দেওয়া থাকেই, তো সবসময়ই পরানো থাকে। তো এগুলোকে রেখে দিলাম। আর সব শেষে যেটা দেখাবো সেটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, সেটার ডিজাইন, সেটা হচ্ছে মাথার মুকুট। তো দেখো এই বক্সে রেখেছি, তো যেহেতু মুকুটটা একটু বড়, তো সেই জন্য ভাবলাম এই বক্সে রেখে দিই। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করে দিই মাথার মুকুটটা। তো এটা সবসময় পরানো হয় না, মাঝে সাঝে পরাই। আর এই যে দেখো মাথার মুকুটের ডিজাইনটা, তো এইরকম। আর এইগুলো কিন্তু আমি বলে দিই, এইগুলো কিন্তু কোনোটাই অর্ডার দিয়ে বানানো নয়, এইগুলো দোকানে ছিল, রেডিমেড বানানো ছিল, তো সেইখান থেকেই আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো এরকম করে ডিজাইন করা, তো তোমরা যারা যারা এই রকম করে বানাতে চাও তারা কিন্তু দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর এইভাবে বানাতে পারো। আর এই যে পেছনে দেখো একটা হুক মতো করা, এখানে কিন্তু ময়ূরের পেখম দেওয়ার জন্য, তো এইভাবে দেওয়া আছে, তো ময়ূরের পেখম দিতে খুব সুবিধা হয়, এর মধ্যে ময়ূরের পেখমটা দিয়ে দিলেই হয়ে যায়। তো দেখো আর খুলে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই, বা আঠা দিয়ে লাগানোরও কোনো দরকার পড়ে না। তো এই তো গোপালের মুকুটের ডিজাইন, খুবই সিম্পলের মধ্যেই, হালকার মধ্যেই, বা খুব সুন্দর একটা ডিজাইন। তো এই রকম দুটো ছিল, তো যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে এসেছি। আর এটাও কিন্তু দেখো ছোট বড় করা যায়। তো এই তো মাথার মুকুট, এটাই অনেকে দেখতে চেয়েছিলে ডিজাইনটা দেখার জন্য, তো তোমরা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তো এই হলো গোপালের কয়েকটা রূপোর গয়না, তো এই কটাই আছে আপাতত। আরও ইচ্ছে আছে গোপালের জন্য বানাবো, যদি গোপালের ইচ্ছে থাকে তো অবশ্যই বানাবো বা বানাতে পারবো। তো যাই হোক, এই হলো গোপালের কয়েকটা রূপোর গয়নার কালেকশান, আমার কাছে যা ছিল তাই দেখালাম। আর গোপালের অন্যান্য জুয়েলারির কালেকশান হোক বা জামা কাপড়ের কালেকশান হোক বা শীতের পোশাকের কালেকশান হোক, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই ছিল কয়েকটা রূপোর গয়না, তো আরেকবার দেখে নাও। আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, রাধে রাধে।